তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সে আয়াতের তাফসিরে ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও নূহ নবী, আমি যে তোমাকে তাওহীদের বাণী পৌঁছায় দেওয়ার জন্য আদেশ করেছিলাম, সেই তাওহীদ আর রিসালাতের বাণী তুমি কি পৌঁছায় দিয়েছো? আমরা জানি নূহ আলাইহিস সালাতু সালাম একদিন দুই দিন নয়, কত বছর দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর, যেরকম ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু সালাম বলবেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু সালাম একদিন দুই দিন না, ১ থেকে ৯৫০ বছর তাওহীদের বাণী অলিতে গলিতে পৌঁছায় দিয়েছে। যখন সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ বলবেন, তুমি কি তাওহীদের বাণী পৌঁছায় দিয়েছ? তখন তিনি বলবেন, জি হ্যাঁ, পরিপূর্ণভাবে আমি পৌঁছায় দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসির মাযহারিতে লেখেন, নূহ আলাইহিস সালাতু সালামের উম্মতকে আল্লাহ তাআলা ডাকবেন, ও নূহ নবীর উম্মত, তোমাদের কাছে কি নূহ নবী তাওহীদ আর রিসালাতের বাণী কি পৌঁছায় দিয়েছে? একাত্মবাদের বাণী কি পৌঁছায় দিয়েছে? তখন তারা বলে, না, আমাদের কাছে কোনো বার্তাবাহক আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবীও তো আসে নাই, আমাদেরকে কেউ বলে নাই যে জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে মৃত্যু নামক একটা বস্তু আছে, মৃত্যুবরণ করতে হবে, এই সমস্ত কোনো বিষয় আমাদেরকে কেউ বলে নাই। হাসা করেছে না মিথ্যা বললো? কি বলেন, সত্য বলছে না মিথ্যা? মিথ্যা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামকে ডেকে ডেকে বলবেন, ও নূহ নবী, তুমি যে বলছো দাওয়াত দিয়েছো, তোমার উম্মত তো সেটা অস্বীকার করছে, তুমি নাকি দাওয়াত দেও নাই। তোমার সাক্ষী উপস্থাপন করো, তোমার সাক্ষীকে, তুমি যে এতদিন দাওয়াত দিয়েছো, তোমার সাক্ষীকে আমার সামনে নিয়ে আসো। এবার নূহ আলাইহিস সালাতু সালাম কণ্ঠ ছেড়ে বলে দিলেন, হে রব্বুল আলামিন, আমি যে এতদিন রাত্রে দিনে আক্রান্ত কষ্ট করে যে দাওয়াত দিয়েছি, পরিশ্রম করে তোমার বাণী পৌঁছায় দিয়েছি, আমার এলাকার অলিতে গলিতে তোমার বাণী পৌঁছায় দিয়েছি, এটার সবচাইতে বড় সাক্ষী আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সূরাতুল বাকারার ২১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকলে একাকার ছিল, সকলে এক দলে বিভক্ত ছিল। আজকে এক এক উম্মত এক এক ঢাইলে এক এক রাস্তায় কদম বাড়াচ্ছে, যেরকম ঠিক কিনা? সকলেই এক এক ছিল। তাফসিরে কুরতুবীতে মুফাসসিরে কেরাম লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তখন তার যেই মা হাওয়া থেকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে যেই সন্তান জন্মগ্রহণ করতে শুরু করলো, সবাই ছিল এক দলে বিভক্ত, ইল্লাল ওয়াহিদ। আদম আলাইহিস সালাতু সালামের একজন সন্তান হলো আলাদা হয়ে গেছে। তাফসীর কুতুবে সেই কথাটা লেখা হয়েছে যে দুইজনে মারামারি লাগছিল, এক ভাই আরেক ভাইকে মারছিল, হাবিল কাবিল, মনে আছে না? ওনার এক ভাই যে তার ভাইকে মারছে, সেই হলো আলাদা হয়ে। চলে আসুন, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে বিষয়টা অত্যন্ত চমৎকার, এটা প্রত্যেকের জন্য আনন্দদায়ক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সাথে সাথে উম্মত দিয়েছেন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কোরআনের কথাগুলি শ্রবণ করার অন্তরে কান দিয়ে যেন আমরা শ্রবণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। এই রাত
অনেকের জন্য আজকের জন্য শেষ রাত্র হয়ে যাবে, ঠিক না? এই জন্য আসুন কিছু সময় কোরআনের আলোচনা শুনি। যার যার কাজ আছে আপাতত কিছু সময়ের জন্য কাজটাকে আমরা স্থগিত রাখি, যে দেখি কোরআনে আল্লাহ তাআলা কি বলেন। হুজুর এত দূর কষ্ট করে কিশোরগঞ্জ থেকে এসেছেন, কি বলে আজকে শুনবো, কি বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা একটু কাজ থেকে ফারেক হয়ে কিছু আলোচনা শুনেন। আমি অল্প সময় আলোচনা করব। আজকে যারা সেই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকল ভাইদেরকে কবুল করুন। সুদক্ষ পরিচালক ভাই সহ আরও যারা আছেন, যারা সেটার উদ্বোধন করেছেন, সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সকল ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। এখানে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা সেই কোরআনের মাহফিলকে অব্যাহত রাখেন, আমরা সেই দোয়া কামনা করছি। আবারও সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত পাঠ করেছি। মিশকাত শরীফের শেষের দিকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আসুন সর্বপ্রথম সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেটটা আমরা জেনে নেই। আমরা জানি এই পৃথিবীতে অনেক নবী রাসূলগণ এসেছেন, কিন্তু সকল নবীকেও আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দেয় নাই, অন্যান্য নবীদের উম্মতকেও আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দেয় নাই। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এবং তার উম্মতকে আল্লাহ তাআলা যত মর্যাদা দিয়েছেন, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসাবে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, যত নবীর উম্মত এসেছে, প্রত্যেক নবীর উম্মতের জন্য তোমাদেরকে সাক্ষী বানায় দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সে আয়াতের তাফসিরে ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও নূহ নবী, আমি যে তোমাকে তাওহীদের বাণী পৌঁছায় দেওয়ার জন্য আদেশ করেছিলাম, সেই তাওহীদ আর রিসালাতের বাণী তুমি কি পৌঁছায় দিয়েছো? আমরা জানি নূহ আলাইহিস সালাতু সালাম একদিন দুই দিন নয়, কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর, যেরকম ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু সালাম বলবেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু সালাম একদিন দুই দিন না, 1 থেকে 950 বছর তাওহীদের বাণী অলিতে গলিতে পৌঁছায় দিয়েছে। যখন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ বলবেন, তুমি কি তাওহীদের বাণী পৌঁছায় দিয়েছ? তখন তিনি বলবেন, জি হ্যাঁ, পরিপূর্ণভাবে আমি পৌঁছায় দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসির মাযহারিতে লেখেন, নূহ আলাইহিস সালাতু সালামের উম্মতকে আল্লাহ তাআলা ডাকবেন, ও নূহ নবীর উম্মত, তোমাদের কাছে কি নূহ নবী তাওহীদ আর রিসালাতের বাণী কি পৌঁছায় দিয়েছে? একাত্মবাদের বাণী কি পৌঁছায় দিয়েছে? তখন তারা বলে, না, আমাদের কাছে কোনো বার্তাবাহক আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবীও তো আসে নাই, আমাদেরকে কেউ বলে নাই যে জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে মৃত্যু নামক একটা বস্তু আছে, মৃত্যুবরণ করতে হবে, এই সমস্ত কোনো বিষয় আমাদেরকে কেউ বলে নাই। হাসা করেছে না মিথ্যা বললো? কি বলেন? সত্য বলছে না মিথ্যা? মিথ্যা বলছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামকে ডেকে ডেকে বলবেন, ও নূহ নবী, তুমি যে বলছো দাওয়াত দিয়েছো, তোমার উম্মত তো সেটা অস্বীকার করছে। তুমি নাকি দাওয়াত দেও নাই, তোমার সাক্ষী উপস্থাপন করো। তোমার সাক্ষীকে, তুমি যে এতদিন দাওয়াত দিয়েছো, তোমার সাক্ষীকে আমার সামনে নিয়ে আসো। এবার নূহ আলাইহিস সালাতু সালাম কণ্ঠ ছেড়ে বলে দিলেন, হে রব্বুল আলামিন, আমি যে এতদিন রাত্রে দিনে আক্রান্ত কষ্ট করে যে দাওয়াত দিয়েছি, পরিশ্রম করে তোমার বাণী পৌঁছায় দিয়েছি, আমার এলাকার অলিতে গলিতে তোমার বাণী পৌঁছায় দিয়েছি, এটার সবচাইতে বড় সাক্ষী আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকলে একাকার ছিল, সকলে এক দলে বিভক্ত ছিল। আজকে এক এক উম্মত এক এক ঢাইলে এক এক রাস্তায় কদম বাড়াচ্ছে, যেরকম ঠিক কিনা? সকলেই এক এক ছিল। তাফসিরে কুরতুবিতে মুফাসসিরে কেরাম লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তখন তার যেই মা হাওয়া থেকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে যেই সন্তান জন্মগ্রহণ করতে শুরু করলো, সবাই ছিল এক দলে বিভক্ত, ইল্লাল ওয়াহিদ। আদম আলাইহিস সালাতু সালামের একজন সন্তান হলো আলাদা হয়ে গেছে। তাফসীর কুতুবে সেই কথাটা লেখা হয়েছে যে দুইজনে মারামারি লাগছিল, এক ভাই আরেক ভাইকে মারছিল, হাবিল কাবিল, মনে আছে না? ওনার এক ভাই যে তার ভাইকে মারছে সেই হলো আলাদা হয়ে গেল, আর না হয় সবাই মিলেমিশে একসাথে চলাচল করত। মুফাসসিরিনে কিরাম লেখেন, এরপর থেকে যখন দিন যাচ্ছে, সময় যাচ্ছে, রাত যাচ্ছে, দিন যাচ্ছে, রাত হচ্ছে, এভাবে আস্তে আস্তে বর্তমান এই মুহূর্ত পর্যন্ত মানুষ উম্মতে দুই দলে বিভক্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? হয়ে গেলেও সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমার নবীকে যারা বিশ্বাস করে, তাদেরকে আমি আল্লাহ তাআলাই সার্টিফিকেট দিয়ে দিলাম, মধ্যম পন্থা উম্মত বানায়া প্রতিষ্ঠিত করে দিলাম। ওই সমস্ত উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে শুহাদা আলান নাস, প্রত্যেক মানুষের জন্য সুপারিশকারী সাক্ষ্য হিসাবে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা না, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা যেই নবী দুনিয়াতে প্রেরণ করেছি, আর আখিরি জামানার পয়গম্বরের যেই উম্মত, পয়গম্বরের উম্মত হবে সমস্ত মানুষের সাক্ষী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে তোমাদের মতো উম্মতের সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে মাযহারিতে এই আয়াতের ব্যাখ্যায় আরো লিখেছেন, সকল নবীগণকে আল্লাহ তাআলা ডাকবেন, আমাদের নবী ব্যতীত সকল নবীগণকে বলবেন, ও নবী, আম্বিয়া কেরাম, আপনারা কি আমার তাওহীদ আর রিসালাতের বাণী পৌঁছায় দিয়েছেন? তারা বলবেন, হ্যাঁ দিয়েছি। উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি সকল নবীগণ তোমাদের কাছে তাওহীদের বাণী পৌঁছায় দিয়েছেন? তারা বলবেন না। এবার আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে আল্লাহ তাআলা বলবেন, ও আম্বিয়া কিরাম, নবীগণ, তোমরা যে বলছো দাওয়াত দিয়েছো, কিন্তু তোমাদের উম্মত তো স্বীকার করছে, দাওয়াত দেও নাই। এমন নবী আসবেন 2 জন উম্মত নিয়ে, এমন নবী আসবে 3 জন, 5 জন, 10 জন, যখন ঠিক কিনা 40 জন উম্মত নিয়ে উপস্থিত হবে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে দাওয়াত দিয়েছো, তারা বলবে না, দেয় নাই। তখন নবীগণকে আল্লাহ তাআলা বলবেন,
তোমরা যে দাওয়াত দিয়েছ তোমাদের সাক্ষী উপস্থাপন করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে কতটুকু মর্যাদা আখির জমানার পয়গম্বর ও আলো আকান্দের মা বোনেরা, ভাই বোনেরা, আমার বাবারা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে। শুধু দুনিয়াতে নয়, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি মিলিয়ন আর বিলিয়ন মানুষের মধ্যেও আল্লাহ তাআলা সেই সম্মান আর মর্যাদা প্রকাশ করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা না, নবীগণকে যখন এই কথা জিজ্ঞাসা করা হবে তোমাদের দলিল পেশ করো, তখন নবীগণ বলবে রব্বুল আলামিন, আমরা যে দাওয়াত দিয়েছি আমাদের যে উম্মত আছে তারা যদি অস্বীকার করে তাহলে শুনে নাও। আল্লাহ তাআলা জানে, তারপরেও নবীগণদের মুখে আল্লাহ তাআলা শুনতে চান। এরকম ঠিক কিনা? নবীগণ বলবেন আমরা যে দাওয়াত দিয়েছি তার এক নাম্বার সাক্ষী হলো আখির জমানার পয়গম্বরের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ আর মর্যাদা দিয়েছি, অন্য কোনো নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দেই নাই। ঠিক কিনা? ও আলো আকান্দির যুবকেরা, আলো আকান্দির মা বোনেরা, এখনো কি আপনারা ঘুমিয়ে রয়েছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে, হাসরের মাঠ পর্যন্ত আল্লাহ তাআলা এই সম্মান অব্যাহত রাখবে। শুধু তা না, মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের উম্মতদের হিসাব নিকাশ নেওয়ার আগে আল্লাহ তাআলা আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মতের হিসাব কার্য আগেই ফয়সালা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ তাআলা ফুল সিরাতের ফুল পার হওয়ার আগে আগে আখিরি জমানার উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা সকল নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা ফুল সিরাতের ফুল পার করে দেবে। চিৎকার মারবেন সুবহানাল্লাহ। নবীজি বলেন তওবা লিমান রাআনি ওয়া তওবা সাবআ মাররাত। নবীজি বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, তওবা লিমান রাআনি, আমি আল্লাহ তাআলা সাহাবীরা রে, আমি নবীজি তোমাদেরকে একবার সুসংবাদ দিলাম, কারণ তোমাদের সামনে আমি নবী আছি। আমাকে দেখে দেখে তোমরা ঈমান গ্রহণ করেছো, আমাকে দেখে মাথায় টুপি লাগাইছো, আমাকে দেখে দাঁড়িয়ে রাখছো, আমাকে দেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো। দেখুন ঠিক কিনা? কিন্তু সাবা মাররাত, 7 বার সুসংবাদ আমি আল্লাহর নবী ওই সমস্ত আমার উম্মতদেরকে দিয়ে দিলাম। লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে, আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছে, আমি নবীর লম্বা জামা গায়ে লাগাইছে, আমি নবীর সুন্নাত টুপি পাগড়ি লাগাইছে। দেখুন ঠিক কিনা? সাবা মাররাত, নবীজি বলেন 7 বার আমি নবীজি ওই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন সাবাতুন নিযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিল, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। যেরকম ঠিক কিনা? ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই সময় আমি আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে, লোকদেরকে আমি আল্লাহ তাআলা আমার আরশের ছায়া নিচে জায়গা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। মানুষ পাখির ন্যায় দিশাহারা হয়ে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, একটা আমলের জন্য যখন দৌড়াদৌড়ি করবে কোনো হুঁশ থাকবে না, দৌড়াদৌড়ি করবে, চিৎকার করে কান্না করতে থাকবে। যখন ঠিক কিনা? তারা অস্থির হয়ে যাবে। তখন আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ জায়গা করে দিবে। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই উম্মতকে এত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছেন,
তার মধ্য থেকে আল্লাহ নবীর যত উম্মত আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরাও তো নবীর উম্মত, জোরে কোন ঠিক কিনা? নবীর এমন একজন উম্মত এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এমন একজন উম্মত, এই উম্মতের আমল যদি এক পাল্লায় রাখেন আর পৃথিবীতে যত উম্মত আসবে ওই সমস্ত সকল উম্মতের আমলের পাল্লায় যদি এক জায়গায় রাখেন, তাহলে নবীর এমন একজন উম্মত আছে যে উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো ওই সাহাবীর নাম কি? সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ঠিক কিনা? আমার মারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন, এমন রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার রাষ্ট্রনায়কের ব্যাখ্যা উনি স্বপ্নের যুগে দেখেছিলেন। আমার মারা আমরা জানি সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। উনি কাপড়ের ব্যবসা করতেন, যখন ঠিক কিনা? শাম দেশে গিয়েছিলেন। আর রুয়াল্লাতি রাআইতাহু বিশাম, ওনার যখন 16 বছর বয়স ছিল, 16 বছর বয়সে শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে একটা স্বপ্নে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 18 বছর, যেরকম কত 18 বছর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 16 বছর, 2 বছরের ছোট বড়। 16 বছর বয়সে ব্যবসা করার জন্য গেলেন, সেখানে একটা স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমের কাছে, পণ্ডিতের কাছে চলে গেল। তখন সেই পণ্ডিতকে বলল, আমার সেই স্বপ্নের ব্যাখ্যা করে দেন। তখন ওই তাওরাতের পণ্ডিত ব্যাখ্যা দিল, এ আবু বকর শুনো, ইবাসুন নাবিয়্যু মিন কওমিহি তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। আমার বাবা ইহুদি পণ্ডিত পাদ্রী ব্যাখ্যা দিল, আবু বকর তোমার বংশের মধ্যে আমার একজন নবীর আবির্ভাব হবে, নবী জন্ম নেবে, সেই নবী হবে রাষ্ট্রনায়ক, তার জীবিত অবস্থায় তুমি হবে উজির, প্রধানমন্ত্রী। যেরকম সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রী ছিল না? শুধু তা না, আবু বকর শুনো, আর ওনার মৃত্যুর পরে বা'দা ওয়াফাতিহি তাকুনু খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি, ওনার মৃত্যুর পরে তুমি নিজেই রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা শুনে 16 বছর বয়সে, তখন নবী হয় নাই, আবু বকরের এত তেমন জ্ঞান বুদ্ধিও তেমন ছিল না। উনি ব্যবসা করার জন্য চলে গেলেন, আর সেই স্বপ্নের ব্যাখ্যা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আর চিন্তা করলেন, বাপরে বাপ, আমি যদি সেই কথা মানুষের কাছে বলি, আমার বাবার কাছে বলি, বন্ধুর কাছে বলি, এই সমস্ত বন্ধুরা আমাকে পাগল বলে আখ্যায়িত করবে, যেরকম ঠিক কিনা? আমি যদি বলি আমি কিশোরগঞ্জের রাষ্ট্রপ্রধান হব, কিশোরগঞ্জের চেয়ারম্যান হব, এমপি হব, আপনারা পাগল বলবেন না? হুজুর কি বলে অগ্রিম? আবু বকর বললেন, কারো কাছে আমি বলবো না। তিনি কারো কাছে বলে নাই। 18 থেকে 20, 30, 40 বছর যখন হয়ে গেল, নবীজির বয়স 40 বছর যখন অতিবাহিত হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 38 বছর হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার আত্মীয় স্বজনের কাছে সর্বপ্রথম তাওহীদের বাণী পৌঁছায় দেন। এবার নবীজি আবু বকরের কাছে চলে গেল, আবু বকর তোমার কাছে আমি কালিমার দাওয়াত সর্বপ্রথম পৌঁছায় দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আবু বকর বললেন, মাদ্দালিলু আলা মা তাদাইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি যে আমাকে ইসলামের কালিমার দাওয়াত দিচ্ছ, তুমি নবী দাবি করেছো, তুমি নবী হওয়ার দলিল কি? আমার ভাইরা লক্ষ্য করেন, ওই যে 16 বছর বয়সে যে স্বপ্নে দেখেছিলেন, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহেনের মধ্যে নাই, মনে নাই, ভুলে গেছে। 38 বছর বয়সে ভুলে গেছে। নবীজিকে যখন জিজ্ঞাসা করল, মাদ্দালিল ওয়ালা মা তাদাইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি যে নবী দাবি করেছো, তুমি নবী হওয়ার দলিল কি? এবার নবীজি কণ্ঠ ছেড়ে বলে দিলেন, এ আবু বকর, আর রুয়াল্লাতি রাআইতাহু বিশাম, এ আবু বকর, আজকে তোমার বয়স হলো 38 বছর, আমি নবীর জির বয়স হলো 40। তোমার বয়স যখন 16 বছর ছিল, আর রুয়াল্লাতি রাআইতাহু বিশাম, শাম দেশে তুমি কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম, সেখানে একটা স্বপ্নে দেখেছিলাম, তোমার মনে আসেনি? যেরকম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আবু বকর, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি ইহুদির পাদ্রী, তাওরাত কিতাবের
বড় আলেমের কাছে গিয়েছিলাম। এই আলেমে যেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, এই স্বপ্নর ব্যাখ্যা হলো আমি নবী, নবী হওয়ার দলিল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন স্বপ্নের কথা বলে ফেললেন, তার মাথার মধ্যে জেহেনে চলে আসলো, মনে পড়লো। তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমি এত দিন আগে স্বপ্নে দেখেছিলাম, এই স্বপ্নের কথা নবীর কাছে চলাচল করেছি কিন্তু কোনো দিন বলি নাই। এই স্বপ্নের কথা কীভাবে উনি জানলো আসলে সত্য নবী? আমি আর দেরি করতে চাই না, যদি সত্য নবী না হতেন তাহলে উনি আমার স্বপ্নের কথা জানতো না। এ মুহাম্মদ, তোমার কালিমা আমি পড়ে নিলাম। আবু বকর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলতেছিলাম, এমন একজন উম্মতের দাম এত বেশি, এই উম্মতের সাক্ষ্য কি ছোট হবে না বড় হবে? আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমামুন আদেল। উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এটা হলো সাবজেক্ট আলাদা, আমি ওই দিকে যাব না। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। এরকম ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের 2 নাম্বার দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওই সমস্ত যুবক, ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মা বোনেরা যুবক থাকা অবস্থায়, যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করেছে, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত পুরুষেরা যুবক থাকাকালীন তার যৌবনটা আল্লাহর ইবাদতে খাটায় দিয়েছে, ওই সমস্ত যুবক আর যুবতীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছেন তো? যুবক অবস্থায় থাকে না, সব সময় থাকে না, সর্বদাই থাকে না। যেরকম ঠিক কিনা? আমাদের যাদের দাড়ি পায়কা গেছে, আমরা এখন আর যুবক নাই, আমরা বার্ধক্যে পৌঁছে গেছি। সংক্ষেপে বলছি, নবীজি বলেন 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এই সমস্ত নামাজি মুসল্লি, যেই নামাজি মুসল্লি মাগরিব নামাজ পড়ার পরে যার অন্তরে একটা সম্পর্ক রয়ে গেল মসজিদের সাথে, যে এশার আজান কোন সময় হবে, আমি আবার এশার নামাজ পড়ব, আল্লাহ তাআলার কুদরতির পায়ে আমি লুটে পড়ব। যেরকম সুবহানাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা যাদের অন্তরে থাকবে, ওই সমস্ত নামাজি মুসল্লিদেরকে, পুরুষদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিস। নবীজি বলেন, ও আলোয়াকান্দির মা বোনেরা, ভাই বোনেরা, তোমাদের সন্তানকে যখন বিয়ে করাবা এমন একজন যুবককে দিয়ে, তখন এই মেয়েটাকে দেখে নিবা 4টি গুণ আছে কিনা। যে মেয়ের মধ্যে 4টি গুণ আছে, সেই মেয়েকে তোমার ছেলেকে দিয়ে বিবাহ দিয়ে দাও। যে ছেলের মধ্যে 4টি গুণ আছে, সেই ছেলের সাথে মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। যদি দিতে পারো, আমি নবীজি বলে গেলাম। যদি না দাও, তাহলে তোমাদের ছেলে মেয়েদের যে দাম্পত্য জীবন আছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে কোনোদিন বরকত আসবে না, কোনোদিন শান্তি আসবে না। আর যদি 4 গুণে গুণান্বিত হাদিসের উপর যদি কেউ আমল করে, তাহলে বিয়ের মধ্যে বরকত হবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখীময় হবে। যেরকম ঠিক কিনা? কোনোদিন তালাক হবে না, তালাকের কোনো প্রশ্ন সেখানে আসবে না। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 গুণে গুণান্বিত নারীদেরকে তোমরা বিয়ে করা দাও। 1 নাম্বার মেয়ে, সেই মেয়েটা সৌন্দর্য কিনা সেটা দেখে নাও, সেই মেয়েটার বংশ ভালো কিনা। সংক্ষেপে বলছি, সেই মেয়েটার বংশ ভালো কিনা দেখে নাও। মা বাবার নাম আছে কিনা, মা বাবা ভালো কিনা। শুধু মেয়ে ভালো হলে চলবে না, মা বাবা তো ভালো লাগবে। যেরকম ঠিক কিনা? বংশ ভালো লাগবে। 3 নাম্বার, ধন সম্পদ আছে কিনা, সম্পদ মোটামুটি সম্পদ আছে কিনা সেটাও দেখো। 4 নাম্বার নবী বলেন ওয়ালিদীনিহা, দিন আছে কিনা।
ধর্ম আছে কিনা, দিনদারি আছে কিনা। এই মেয়েটার মধ্যে যদি দিনদারি থাকে, সে বেশি সুন্দর না, এত সুন্দর না, ফর্সা নয়, তার মাল সম্পদ বেশি নাই, তার বংশ বেশি ভালো না, কিন্তু সে তার মধ্যে দিনদারিত্ব আছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, মানুষের সাথে ভালো আচরণ করে, পর্দা মতো চলে, যখন ঠিক কিনা। নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন। ও আমার উম্মত, তোমার ছেলেকে যখন বিয়ে করাবা, দিনদারি যদি সেই মেয়ের মধ্যে থাকে, মালের চিন্তা করিও না, সুন্দরের চিন্তা করিও না, বংশের চিন্তা করিও না, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে তোমার যুবক ছেলে দিয়ে বিবাহ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দাও তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তালাক প্রাপ্ত হয়ে সেই এত কষ্টের মধ্যে দুশ্চিন্তায় ভোগ করতে হবে না, মানুষের মধ্যে সমালোচিত হতে হবে না। নবীজি বলেন তারিবাত এদাকা, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, শেষে বলেন, যদি আমার হাদিসের উপর তোমরা আমল না করো, সম্পদের উপরে যদি দৌড়াও, সম্পদের লোভে যদি দৌড়াও, সৌন্দর্যের লোভে যদি দৌড়াও, দিনদারিত্বকে যদি তুমি প্রাধান্য না দাও, আমি নবী বলে দিলাম তোমরা ধ্বংস হয়ে যাও। এই স্বামী স্ত্রী তাদের মধ্যে শান্তি হোক না হোক, সেটা আমি নবীজি দেখার কোনো বিষয় না। নবীজি বদ্ধ দিয়েছে, এই জন্য আমরা খেয়াল করব। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, যখন ঠিক কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2444 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, লক্ষ্য করেন, আতানিয়াতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতু ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবীজি বলেন, ও আমার উম্মত, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো। ফেরেশতা আসার পরে আমাকে বলতেছে, তখন নবীজি, আল্লাহ তাআলা আপনাকে 2টা অফার দিয়েছেন, 2টা সুযোগ দিয়েছেন, আপনার যেটাই নিতে চান সেটাই আপনি নিতে পারেন। 1 নাম্বার বলল, ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত, এই নরসিংদী নয়, এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে যত উম্মত জন্ম নেবে, প্রত্যেক উম্মতের সকল উম্মতকে আল্লাহ তাআলা একসাথে জমা করবেন। জমা করার পরে অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে 2444 নম্বর হাদিস। তারপরে 2 নাম্বার হলো অগণবিজি ওবাইনা শাফা। যদি ওই 1 নম্বরটা নিতে চান নিতে পারেন, অথবা যদি সেটা না নেন, একজন উম্মতকে হাসরের মাঠ থেকে, জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিতে পারবেন। অর্থাৎ সুপারিশের অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আপনি কোনটা নিতে চান? আপনারা কি বলেন, অর্ধেক উম্মত জান্নাতে চলে যাক আর বাকি অর্ধেক জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যদি সুপারিশের অধিকার যদি নবীজি গ্রহণ করে, প্রত্যেকবার সেকেন্ডে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নবী নিতে পারবে না। কি বলেন? যতই গুনাহ করি আমার ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়া পড়ে, উম্মতের দয়ায় পড়ে, উম্মতের গুনাহগার এতিম উম্মতের কথা চিন্তা করে নবীজি বললেন, ফাখতারতুশ শাফাআতু। নবীজি বললেন, এই ফেরেশতা শোনো, আমি নবীজি আমার উম্মতের জন্য আমি নবী শাফায়াত করার অধিকার, শাফায়াত করার যে অফার দেওয়া হয়েছে, সেই শাফায়াত করার অফারটা, যে সুযোগ দেওয়া হয়েছে, সেই বিষয়টাই আমি নবী গ্রহণ করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী ছিলেন, কেমন মায়াল নবী। এই জন্য কবি বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাশত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু रोए ज़मीन, तकबीर में कलमा में नमाजों में अज़ा में,
तकबीर में कलमा में नमाजों में अज़ामे नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खल्द तरी में लिखा हुआ दूं बाबो मिला नाम मुहम्मद लिखा हुआ दूं बाबो मिला नाम मुहम्मद और नबीर उम्मतेर दाल ओ আলোয়া কান্দির ভাই বোনেরা ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিনের নামটা আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে লিখে রেখেছে যেরকম ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান আর মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন আখিরাতেও দিবেন আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা সূরাত বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে যেখানে সকল নবীগণ একত্রিত হবে সকল নবীর উম্মতেরা একত্রিত হবে আমি আল্লাহ তাআলা এমন একটা জায়গা উঁচু করে রেখেছি মাকামে মাহমুদ যেখানে উঠে সকল নবীরাও নিচে থাকবে আপনি নবী উপরে থাকবেন উপরে থেকে থেকে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন সুবহানাল্লাহ আমার ভাইরা এমন প্রশংসার যোগ্য আর কোনো নবীকে আল্লাহ তাআলা দেবে না কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে দুইটা স্থানের মালিক বানায় দিয়েছেন দুইটা স্থান দিয়ে আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন মাকামে মাহমুদ আর একজনকে দিয়েছেন মাকামে ইব্রাহিম এই দুইজন নবীকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়েছে আর কোনো নবীকে এত সম্মান মর্যাদা দেয় নাই যেরকম ঠিক কিনা আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মাকামে ইব্রাহিম দিয়েছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীতে লিখেছেন সেই আয়াতের ব্যাখ্যায় যে মাকামে ইব্রাহিম কাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করতেন দুইজনে মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করতেন সেই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সেই বাইতুল্লাহ নির্মাণ করতেন মুফাসসিরিনে কেরাম লেখেন নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কিতাবে সেই হাদিসটা মুফাসসিরগণ এনেছেন যে উনি বলেন উনি যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন সেই পাথরের উপরে পায়ের দাগ লেগেছিল যেরকম সুবহানাল্লাহ সেখানে দাঁড়ায় দাঁড়ায় হজ্জে দাওয়াত দিয়েছে আর এখন সেই পাথরের মধ্যে যে দাগ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় ছিল সেই পাথরের দাগটা পর্যন্ত মুছে গেছে সেই চিহ্ন এখন আর নাই আমার মুসলমান ভাইরা কতটুকু সম্মান আর মর্যাদা দিয়েছে হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় মিশকাত শরীফ 512 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেন ফুজ্জিলতু আলাল আমবিয়া বিসিত্তিন ও আমার উম্মত আমার আল্লাহ তাআলা আমাকে সকল নবীর চাইতে 6টা জিনিস আমি নবীকে আল্লাহ তাআলা দান করেছে যেরকম সুবহানাল্লাহ 6টা জিনিস একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে দান করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার নবীর মর্যাদা কত শুনবেন কোরআন হাদিসে ভরপুর দৃষ্টান্ত যেরকম ঠিক কিনা ফুজ্জিলতু আলাল আমবিয়া বিসিত্তিন নবীজি বলেন 6টা জিনিস এর মধ্যে একটা জিনিস হলো ওতিতু জাওয়ামিআল কালিম রাওয়াহুল মিশকাত এই হাদিসটা বুখারীতেও আছে আমার ভাইরা সেই এক নাম্বার হলো যে 6টা জিনিস আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং 6টা জিনিস আর কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই অন্য নবীকে দেয় নাই এই জন্য অন্য নবীরা কিন্তু ছোট না কিন্তু নবীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি যেরকম সুবহানাল্লাহ ও নোয়াকান্দার আলুয়াকান্দার ভাইরা আল্লাহ তাআলা তো শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে আমাদের কি ঘুমিয়ে থাকার জন্য কি বলেন ফজরের সময় শুয়ে থাকার জন্য না নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে যেরকম ঠিক কিনা আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার জাহেলারা
कर दुनिया अख्तियार जाहिलारा कर दुनिया अख्तियार मैले मोमेन सोए मोमेन मिशावाद मैले मोमेन सोए मोमेन मिशावाद मैले काफिर सोए काफिर मिशावाद আমার মুসলমান ভাইরা একমাত্র নবীর উম্মতের উচিত হলো ইমানদারদের সাথে মায়াল হওয়া কাফেরের সাথে বন্ধুত্ব করবে মুমিন মুসলমান বন্ধুত্ব করবে আখিরি জমানার পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার সাথে যেরকম ঠিক কিনা ও আলোকান্দির ভাই মদিনাতুল মুনাওয়ারা সাইনবোর্ড যদি লাগাই দিতে পারো ফেরেশতারা তোমাদেরকে হাসতে হাসতে আল্লাহর দূরে জান্নাতে প্রবেশ করায় দিবে যেরকম সুবহানাল্লাহ নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা আল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত মিশকা শরীফের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেন ও দুনিয়ার মহিলারা তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে চারটি কাজ চারটি আমল যদি করতে পারো ও আলোকান্দির মা বোনেরা ভালো করে শুনেন চারটি আমল যদি করতে পারেন আল্লাহর নবী বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে যেরকম সুবহানাল্লাহ এক নাম্বার হলো যেই মহিলা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়া আহসানাত ফারজাহা আর নিজের শরীরের হেফাজত করবে 3 নাম্বার ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে রমজান তো সামনে আসতেছে ঠিক না রোজা রাখবেন তো ইনশাআল্লাহ সামনে রোজা যদি জীবিত থাকেন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘায়িত হায়াত দান করুন রমজান পর্যন্ত সকালে বলুন আমিন আমরা রোজা রাখবো যেই মহিলা রোজা রাখবে 4 নাম্বার হলো ওয়া তাআত বালাহা স্বামীর সেবা যত্ন করবে স্বামীর খেদমত করবে স্বামীকে যদি খুশি করতে পারে নবীজি হাদিসের মধ্যে বলেন যেই স্ত্রী এমনভাবে মারা গেল স্বামী দুনিয়াতে আছে স্ত্রী মারা গেছে আর স্বামীটা তার প্রতি রাজি আর খুশি ছিল নবীজি বলেন দাখালতুল জান্নাহ ওই নারী আল্লাহর দুরি জান্নাতে প্রবেশ করবে যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন 6টা জিনিস দ্বারা এক নম্বর জাওয়ামিয়াল কালিম জাওয়ামিয়াল কালিম বলা হয় এর অর্থ হলো যে অল্প কথায় দীর্ঘ অর্থ বিভিন্ন অর্থ সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা দীর্ঘ অর্থ বারবার বলতে হয় না এক কথায় বিভিন্ন অর্থ বুঝায় দেয় মানুষ বুঝে ফেলে যে এটা দ্বারা এটা বুঝাইছেন এটা দ্বারা এটা বুঝাইছে ঠিক না এই অর্থ আমি সংক্ষেপে বলছি 2 নাম্বার হলো অনুসিরতু বির-রুব 2 নাম্বার যেই মর্যাদা দিয়েছেন 6টা থেকে 2 নাম্বার হলো অনুসিরতু বির-রুব কাফের বেঈমান মুশরিকেরা যখন নবীর দরবারে আসে আসার সাথে সাথে তাদের অন্তরে ভয় ঢুকে যায় যখন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা জয়নাব বিনতে হারেস নামক একজন মহিলা খাইবারের যুদ্ধে যখন তারা পরাজিত হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন জয়নাব বিনতে হারেস সহিহ বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বকরি বুনা করে বকরির গোশত লয়ে গেল নবীজিকে বলল নবী গো এটার মধ্যে বিষ মিশ্রণ করছে সে চিন্তা করলো মুহাম্মদকে তো পরাজিত করা যায় না যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে যায় হ্যাঁ বিষ খাওয়ায়া মুহাম্মদকে আমরা মেরে ফেলবো তার এত সম্মান মর্যাদা না আমরা তাকে মেরে ফেলবো বিষ মিশাই দিল রাসূলের দরবারে গিয়া বললো নবীজি আপনি তো বকরির গোশত পছন্দ করেন বুনা করে নিয়ে এসেছি এই নেন নবীজিকে বললো হুজুর আপনি খান তখন নবীজি বাহু থেকে গোশত খাইলেন খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তখন ইহুদিকে বললেন ইহুদি তুমি এক কাজ করো তোমাদের যত ইহুদি ওইখানে দাঁড়িয়ে রয়েছে সকলকে নিয়ে আসো সকলকে নিয়ে আনা হলো তখন নবীজি জিজ্ঞাসা করলেন ইহুদিরা আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব উত্তর দেবানি আরে কি কন আপনি প্রশ্ন করবেন উত্তর দিব না আপনাকে তো আমরা সম্মান করি চিন্তা করেন কি করছে বকরি ভুনা কইরা বিষ মিশাই দিছে আবার সম্মান করে সম্মান উদ্দেশ্য তো ভালো না ঠিক না আমার ভাইরা এর আগে আরেকটা আয়াতের আলোচনা করি সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন নতুন মুসলমান হয়েছে কিছু সংখ্যক
মুসলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের পিছন থেকে ডাকে, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ঘর থেকে বের হয়ে চলে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। এই যে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে করেছিলেন, তখন নবীজি সেটা পছন্দ করলেন না। এভাবে ডাকা, একজন হুজুরকে যদি আপনি নাম ধরে ডাকেন পছন্দ হবে, আল্লাহ তাআলা পছন্দ করবেন না। ইমাম সাহেব বের হয়ে আসেন ইত্যাদি ইত্যাদি, বা নাম ধরে ডাকলেন, এটা মুঠেও আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাজিল করে দিলেন, জিবরাইল যাও যাও এই আয়াতটা নিয়ে আমার নবীর সামনে পেশ করো। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, হুজুরাত শব্দের অর্থ হলো ঘর, সেই ঘরের পিছন থেকে যারা আপনাকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা কিছুই বোঝে না, তাদের তেমন কোরআন শিক্ষা দীক্ষা তেমন নাই, নতুন মুসলমান হয়েছে। আর আজকে আমরা কি নতুন? আমরা নতুন মুসলমান নাই, আমরা আমাদের পূর্বপুরুষ মুসলমান। তারপরেও ইমাম সাহেবদের সাথে আলেমদের সাথে কিভাবে আচরণ করব সেটাও আমরা বুঝি না, বুঝেও না বুঝার বান্দরি। এরকম ঠিক কিনা? সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান নতুন হয়েছো ঠিক আছে, এ দুনিয়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা আসবা আলেমদের সাথে তোমরা এমন ব্যবহার করবা, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবা। ইমাম সাহেব যদি রুমে থাকে তোমরা ডাকাডাকি করবা না, চেঁচামেচি করবা না, তোমরা সুন্দর করে দাঁড়ায় থাকবা। ইমাম সাহেব যখন বের হয়ে আসবে তখন কথা বলবা। তাহলে আমি আল্লাহ তাআলা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের আলেমকে সম্মান করার কারণে, নবী যেহেতু নাই, নবী হারা উম্মাত, আলেমদেরকে যদি সম্মান করতে পারো তাহলে আমি তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার মুসলমান ভাইরা, আখিরি জমানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন সেই কোরআনের দাওয়াত যখন দিতেন, কাফের মুশরিকেরা পছন্দ করতো না, যখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, কাফের মুশরিকেরা বলে কি যে যায়ও না, মুহাম্মদের কোরআন শোনার জন্য যায়ও না, যেরকম ঠিক কিনা নিষেধ করতো, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আমার আলোচনা শেষে সংক্ষিপ্ত আকারে একটা চমৎকার একটা ঘটনা বলে আমি শেষ করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বরাদ্দ রেখেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তো দিয়েছে, প্রথমে যে আলোচনা করেছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ও আমার মা বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অন্য কোনো উম্মতকে আমি আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্মান আর মর্যাদা দিয়েছি। ভাত বেশি খাইলেও ভালো লাগে না, ঠিক না? কম খাইলেও ভালো লাগে না, মাঝামাঝি খাইলে রাত্রে ঘুমটা ভালো করে হয়, ঠিক না? ঘুম লাগে না? আচ্ছা বেশি খান, বেশি খাইলে তো ঘুমাইতে পারবেন না, এইদিকে পার্শ্ব পরিবর্তন করতে পারবেন না, ছটফট করে। আল্লাহ বলেন, আমিও তোমাদেরকে বেশিও দিলাম না, কমও দিলাম না, মধ্যম মাঝামাঝি দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের 6119 নম্বর হাদিস, নবীজি বলেন, সহিহ বুখারীর হাদিস, ইহবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে যখন একত্রিত করবেন, সকল মানুষ একসাথে দাঁড়ায় থাকবে, এক কদম সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। মানুষ অস্থির হয়ে যাবে, অস্থির ভাব লাগবে, এত কষ্ট হাসরের ময়দানে। তখন সকল মুমিন মুসলমানেরা বলবে, চলো না এমন একজন ব্যক্তির কাছে আমরা চলে যাই, এমন একজন লোককে যদি আমরা পাইতাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে হতো, ঠিক কিনা? সকলেই চলে যাবে বাবা আদম নবীর কাছে, যা বলবে, আনতা আদম আবুন নাস
খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়াসকানাকাল জান্নাহ। সহিহ বুখারীর বর্ণনা। ওই সমস্ত মুমিন মুসলমানরা গিয়া বলবে, তখন নবীজি, এ আদম নবী, আপনি হলেন আমাদের আদি পিতা, সকল আদম সন্তানের বাবা, আপনি আমাদের জন্য আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করেন না। আমরা যে এখানে দাঁড়ায় রয়েছি আমাদের আর কষ্ট হইতেছে না, এই অস্থিরতা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। আদম নবী বলবেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, এ আদম সন্তান, না না, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়, যাও যাও। ওয়ালাকিনিতু নূহান আউওয়ালা নাবিয়িন বাসাল্লাহু ইলাল আরদি। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু সালাম বলেন, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু সালাম বলবে, না না, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, আমিও তোমাদের এই কাজের উপযুক্ত নয়, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা এক কাজ করো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে এই মুমিন মুসলমানরা বলবে, ও ইব্রাহিম, এই কিয়ামতের কঠিন ময়দানে আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, কাফের বেঈমানদের কারণে আজকে আমরা এত কষ্টের মধ্যে আছি, যেরকম ঠিক কিনা? এই তো এশার আজান দিবে, এশার আজান দিলে আপনারা উজু করে মসজিদে নামাজ পড়বেন, মা বোনেরা ঘরে নামাজ পড়বে, কাফের মুশরিকেরা বেঈমানেরা তো নামাজ পড়বে না, যেরকম ঠিক কিনা? তাদের শাস্তির কারণে মুমিন মুসলমানেরাও শাস্তি ভোগ করবে, কষ্ট করবে, হাসরের মাঠ থেকে বিচার কার্য ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নড়তে পারবে না। তখন ইব্রাহিম নবী বলবেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, এ আদম সন্তান, না না, আমিও পারবো না, যাও যাও, মূসা নবীর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাতু সালাম বলবে, না না, আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা এক কাজ করো, ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, এ আদম সন্তান, না না, আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, আমি সুপারিশের উপযুক্ত নয়, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, ওয়ালাকিনিতু মুহাম্মাদান আবদান গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈসা আলাইহিস সালাম বলবেন, এ আদম সন্তান, যাও যাও, এমন একজন বান্দা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন একজন নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। নবী, এমন নবী যেই নবীকে আল্লাহ তাআলা সামনে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবেন, যাওয়ার পরে নবীজি বলেন, ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদান, আমার কাছে যখন যাবে, যায় বলবে, ওগো নবী, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। সুপারিশ করার জন্য যখন যাবেন, যাওয়ার পরে